আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লাসাতিলের নীতিতে তাপমাত্রার যে প্রভাবটা আছে সেটা। তো লাসাতিলের নীতিতে তিনটা জিনিস নিয়ামক হিসেবে কাজ করে। প্রথমত কি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আরো দুইটা আছে, যেমন নিষ্ক্রিয় গ্যাসের সংযোগ এবং প্রভাবকের যে প্রভাবটা। তো আমরা প্রভাবক আর হলো নিষ্ক্রিয় গ্যাসের সংযোগ, এই দুইটা ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা মোটামুটি অ্যাভয়েড করে চলি, ওইটা দরকার পড়ে না। কিন্তু তাপমাত্রার প্রভাবটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা। তো আমি আজকে অ্যাকচুয়ালি লাসাতিলের নীতি পড়াবো না, আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। তো এটার জন্য আমাকে মেইনলি ওভারঅল তাপমাত্রা প্রভাবটাই আলোচনা করতে হবে। তো আমি এটা শুরু থেকে বেসিক থেকে মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখো, তো প্রথমত আমার বিক্রিয়া কয় ধরনের হয়? তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। যদি আমি ক্যাটাগরি করি, তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ শোষণ হচ্ছে, এটার উপর বেস করে বিক্রিয়া দুই ধরনের হয়, একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এখন তাপমাত্রার যে প্রভাবটা একটা বিক্রিয়ায়, তাপমাত্রার প্রভাবটা অ্যাকচুয়ালি দুইটা ক্ষেত্রে ঘটে মেইনলি। তো প্রথম ক্ষেত্রটা হলো সাম্যের অবস্থানের উপরে ঘটে। কি তাপমাত্রার যদি আমি প্রভাবটা আলোচনা করি, দেখাই তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব কোন কোন ক্ষেত্রে ঘটে? এক নম্বর হলো আমার সাম্যের অবস্থানের উপর, তাই না? সাম্যের অবস্থানের উপর। আর সেকেন্ড হলো সাম্য ধ্রুবকের উপর। তো তাপমাত্রা দুইটা ক্ষেত্রে প্রভাব আছে। তাপমাত্রার একটা প্রভাব হলো সাম্যের অবস্থানের উপর, আরেকটা হলো কি সাম্য ধ্রুবকের উপর। এখন সাম্যের অবস্থানের উপর এটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে একটা এডিশন আছে, সেটা হলো সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার যে প্রভাবটা, এটা আলোচনা করা আছে। এবং ম্যাক্সিমামই দেখা যায় টেস্ট পেপার বা গাইড বা বোর্ড প্রশ্নে বিভিন্ন জায়গায় আমার এই কোশ্চেনটা আসে যে তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়াতে দিয়ে বলে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা, এই বিক্রিয়ার যে সাম্য ধ্রুবকটা আছে, সেই সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার যে প্রভাব সেটা আলোচনা করো, গ্রাফ আঁকাও, ঠিক আছে, লেখচিত্রের মাধ্যমে। তো এই বিষয়টা অনেকের কাছে সিম্পল, খুবই সিম্পল টপিক, বাট অনেকের কাছে এটা একটু জটিল মনে হয়। তাই আমি আজকে এই টপিকটা একটু ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আমার প্রথমত আমি সাম্যের অবস্থান নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ বেসিক কথাবার্তা না বললে একটু ক্যাচ করতে সমস্যা হয়। তো প্রথমত আমার সাম্যের অবস্থান, এটার আগে আমি জানি কি তাপ উৎপাদী বা এক্সোথার্মিক রিঅ্যাকশন আছে, আরেকটা কি তাপহারী বা এন্ডোথার্মিক। এক্সোথার্মিক আর কি তাপ উৎপাদী। আচ্ছা, এক্সোথার্মিক বা তাপ উৎপাদী এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে প্রকাশ করে? যেমন দেখো, যদি তোমাকে আমার এরকম দেওয়া থাকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, কোশ্চেন কিভাবে থাকে আমি সেটা দেখাচ্ছি। বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, সাথে কি 92 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন করতেছে। অথবা এই বিক্রিয়াটা এইভাবেও থাকতে পারে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে আমার কি অ্যামোনিয়া তৈরি করতেছে। এখানে ডেইলেস -92 কিলো জুল পার মোল। ডেইলেস এর মানটা কি? ডেইলেসটা হলো আমার বিক্রিয়া তাপ, ঠিক আছে? তো ডেইলেস এর মান হলো -92 কিলো জুল, তার মানে এটা আমার এইভাবে লেখা যায়, হ্যাঁ। সেকেন্ড আর থার্ড আরেকটা যে অপশন আছে, সেই অপশনটা হলো গ্রাফে যদি দেওয়া থাকে। কোশ্চেন আমার যেভাবে দেওয়া থাকে আমি সেগুলো আলোচনা করতেছি, যে কোশ্চেন আমার সিকিউতে এইভাবে দেওয়া থাকতে পারে। তো সাপোজ এটা হলো রিঅ্যাকশন অ্যাক্সিস, আর এটা হলো আমার কি ভাই এনার্জি। এখন নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন, গ্যাসীয় অবস্থা অবশ্যই, এটা থেকে হচ্ছে আমার অ্যামোনিয়া। তো
এইখানে যদি আমি এনার্জির মানটা যদি চিন্তা করি যে উৎপাদ এইটা বিক্রিয়া করে এটা উৎপাদে পরিণত হচ্ছে, এই উৎপাদের এনার্জির মানটা আনুমানিক ধরলাম এটা 20, এটা কত বিক্রিয়কের কত 40। তাহলে ডেইলিস যেটা কতটুকু তাপ সে উৎপন্ন করতেছে বা কতটুকু তাপ সে কি শোষণ করতেছে সেটা যদি আমি ক্যালকুলেট করতে যাই, তাহলে সে 20 থেকে আমার কত 40 বাদ দিলে এখানে আসতেছে কত -20। তার মানে সে আমার এই বিক্রিয়াটা 20 কি তাপ উৎপন্ন করছে, ঠিক আছে, 20 কিলোজুল পার মোল তাপটা সে কি উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে এই যে এখানে ডেইলিস এর মানটা নেগেটিভ, এটা দ্বারা আমি বুঝতেছি কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এইভাবে দেওয়া থাকতে পারে। আর একটা হলো, এটা হলো আমার তাপ উৎপাদী বিক্রিয়া গেল 3টা কেস। এখন যদি তাপ হারির ক্ষেত্রে বলি, তাপ হারি বা এন্ডোথার্মিক অর তাপ হারি, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, একটা খুব ফেমাস বিক্রিয়া যে পানির গলন, পানিটাকে তুমি যদি গলাও তাহলে কি সেটা কি মানে বরফটাকে যদি তুমি গলাও তাহলে কি পানিতে পরিণত হয়। এখানে কি বরফটা তাপ শোষণ করে সে কি পানিতে পরিণত হয়। তাহলে এই যে এই বিক্রিয়াটা এটা একটা তাপহারী বিক্রিয়া। তার মানে আইস বা আমি যদি চিন্তা করি H2O, এটা কি সলিড, এটা হিট অ্যাবজর্ব করতেছে। ও কি করবে, সরি, সে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করে তারপরে কি লিকুইডে পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াটা এখানে কি হিট অ্যাবজর্ব করতেছে সামথিং 50 কিলোজুল 10 কিলোজুল যেটাই হোক, অ্যাবজর্ব করে সে কি পানিতে পরিণত হচ্ছে, তাই না। এখন এটা তাহলে মানে কি একটা তাপহারী বিক্রিয়া। অনুরূপ ভাবে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা থেকে হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রোজেন ডাই অক্সাইড, এই বিক্রিয়ায় খুব সম্ভবত আমার কত আসে সামথিং 50 ডেইলিস পজিটিভ, মনে হয় 57 বা 180 এরকম কিছু একটা হবে কিলোজুল পার মোল তাপ উৎপন্ন করে, শোষণ করে ও। অথবা এটাকে এইভাবে লিখতে পারি যে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড ও 57 কিলোজুল তাপ শোষণ করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করতেছে, ঠিক আছে। তার মানে আমার এইটা ডেইলিস পজিটিভ অথবা কি এইভাবে লেখা যায়, ঠিক আছে। তো আরেকটা জিনিস হলো, এটা গ্রাফে যদি আঁকাই, আমি গ্রাফে আঁকাইলে কিরকম হবে, এটা হলো কি রিঅ্যাকশন অ্যাক্সিস আর এটা হলো কি এনার্জি। তাহলে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড থেকে হচ্ছে কি নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এখানে দেখো উৎপাদের যে শক্তির মানটা, এটা 40, এটা ধরলাম 20, তাহলে 40 থেকে 20 বাদ দিলে থাকতেছে কি অলওয়েজ পজিটিভ থাকবে, এটাই তো বোঝা যায় ডেইলিস তাহলে কি পজিটিভ পাচ্ছি, ঠিক আছে। এইভাবে আমার রিপ্রেজেন্ট করে এটাকে। এখন তার মানে আমার কি দেখো, বিক্রিয়ক রিঅ্যাক্ট্যান্ট সে কি করতেছে, তাপ শোষণ করতেছে, তাই না, তাপ শোষণ করতেছে, শোষণ করে সে কি উৎপন্ন করতেছে, উৎপাদ তৈরি করতেছে, তাই না, উৎপাদ তৈরি করতেছে। আর আগেরটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে বিক্রিয়ক বিক্রিয়া করে আমার উৎপাদ তৈরি করতেছে, সাথে কি তাপ নির্গত করতেছে, এখান থেকে কিছু পরিমাণ তাপ কি নির্গত হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো যে বন্ধন বিক্রিয়ক গুলা কি বন্ধন কি করতেছে, ভাঙতেছে, উৎপাদে কি বন্ধন ঘটতেছে। তাহলে বন্ধন ভাঙার জন্য কি লাগে, মেইনলি বন্ধন ভাঙতে শক্তি লাগে, তাই না, শক্তি লাগে। আর বন্ধন এখানে কি ঘটতেছে না, বন্ধন গড়তে শক্তি নির্গত হয়। তাহলে এখন যদি বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি শোষণ করতে হবে, মানে শোষিত শক্তি, সেটার থেকে যদি বন্ধন গড়তে বেশি পরিমাণ শক্তি, মানে বন্ধন গড়ার ফলে যে কোনো বন্ধন যে গড়ার কারণে এই শক্তি নির্গত বেশি হয়, তাহলে সেটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে
যদি এইরকম হয় যে বন্ধন ভাঙতে শক্তি লাগে, মানে শোষিত শক্তি, তাই না, শোষিত শক্তি এইটার মান থেকে যদি আমার নির্গত শক্তির মানটা যদি আমার কি হয়, বেশি হয়, তার মানে সেটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া। আর উল্টা রিভার্স কেস যদি আমার কি হয়, যে বন্ধন ভাঙতে যে শক্তি শোষিত হয়, বন্ধন ভাঙতে শোষিত শক্তি যদি আমার বেশি হয়, কার থেকে, বন্ধন ঘটতে নির্গত শক্তি থেকে, তাহলে সেটা হবে কি, তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাই তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ার এমনি কনসেপ্ট আমি বুঝলাম, কিন্তু এখন আমি যদি বলি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে কি হবে, তাপমাত্রা কমাইলে কি হবে। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়া আমি যদি তাপ বাড়াই, অলরেডি সে তাপ উৎপন্ন করতেছে, আরো যদি তাপ বাড়াই, এখানে কি আরো বেশি তাপ উৎপন্ন হবে। আরো বেশি যদি তাপ উৎপন্ন হয় তাহলে কি এই অ্যামোনিয়াটা আরো বেশি শক্তি কি সে পাবে, পেয়ে কি অ্যামোনিয়াটা রিভার্স রিঅ্যাকশনের দিকে ধাবিত হবে। তার মানে কি আমার উৎপাদের পরিমাণটা কি কমে যাচ্ছে না। এখানে একটা জিনিস মনে রাখবা যে এই যে বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া, এটা সম্মুখমুখী বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী, কিন্তু রিভার্স রিঅ্যাকশনটা কিন্তু তাপহারী বিক্রিয়া। কিন্তু এখানে ওভারঅল ফরওয়ার্ড রিঅ্যাকশনটা ডমিনেট করতেছে, মানে নির্গত হচ্ছে বেশি, দ্যাটস ওয়াই আমার এই বিক্রিয়াটা ওভারঅল কি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখন আমি যদি খেয়াল করি এখানে যে যদি আমি এই বিক্রিয়ার তাপমাত্রা তুমি যদি বাড়াও, এই বিক্রিয়ার তাপমাত্রা তুমি যদি বাড়াও, তাহলে কি হয়, প্রোডাক্টের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না, প্রোডাক্ট কমে যায়। তাপমাত্রা তুমি যদি কমায় দাও, তাপমাত্রা কমাইলে সে কি এখানে আরো কম উৎপন্ন করবে, কিছুটা ঠান্ডা করলে কম শক্তি উৎপন্ন করবে, তাহলে এটা কি কম পিছনের দিকে আসবে না, তাহলে উৎপাদনের পরিমাণ কি বাড়তেছে না, আগে যতটুকু ব্যাকে আসতেছিল এখন তার থেকে অনেক স্লো হয়ে গেছে প্রসেসটা। তার মানে প্রোডাক্টের পরিমাণ কি তাপমাত্রা কমাইলে বাড়ে, তার মানে তাপমাত্রার সাথে আমি প্রোডাক্টের সম্পর্কটা পাইলাম কি ব্যস্তানুপাতিক। এতটুকু আমি বুঝছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এখানে আসো, এখানে দেখো এই যে তাপ হারি বিক্রিয়া, এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, তাপমাত্রা কমাইলে কি হবে সেটা আমাকে দেখতে হবে। তো এই বিক্রিয়ায় অলরেডি সে কি তাপ শোষণ করতেছে, এই যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ও 57 কিলো জুল তাপ কি করতেছে, প্রতি মোলে 57 কিলো জুল তাপ সে কি করতেছে, শোষণ করতেছে। শোষণ করে সে কি নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। এখন আমি যদি এখানে আরো তাপ দেই তাহলে কি এটা আরো ভাঙবে, আরো ভেঙে কি এটা তৈরি করবে, তার মানে কি উৎপাদের পরিমাণ বেড়ে গেল, তার মানে প্রোডাক্ট কি বেড়ে গেছে, প্রোডাক্ট বেড়ে গেছে। তাপ যদি কমাই সেই ক্ষেত্রে আমার কি হবে, প্রোডাক্টের পরিমাণটা কমে যাবে, তাপটা কমাইলে প্রোডাক্ট কমে যাবে। তার মানে ওভারঅল জিনিসটা দাঁড়াইলো কি, তাপমাত্রার সাথে আমার প্রোডাক্টের সম্পর্কটা কি সমানুপাতিক। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা তো গেল আমার নর্মাল 9-10 এর পড়া, ইন্টারমিডিয়েটের বেসিক পড়া। কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি পড়াইতে চাইতেছি আজকে সেটা হলো যে সাম্য ধ্রুবকের উপর যে তাপমাত্রার যে প্রভাবটা, এইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এইটার আগে আমি দেখো সাম্যের অবস্থা ডানে বামে যে গেল, আমরা তখন যা পড়াইলাম তাপমাত্রা বাড়াইলে বাম থেকে ডানে যায়, তাপমাত্রা বাড়াইলে ডান থেকে বামে আসতেছে, আবার তাপমাত্রা কমাইলে এই বিক্রিয়া কি বাম থেকে ডানে যাচ্ছে। তার মানে কি সাম্যের অবস্থানটা কি যা শিফট করতেছে তাপমাত্রা বাড়া কমার সাথে। ঠিক আছে, এইটা হলো আমার সাম্যের অবস্থানের উপর যে তাপমাত্রার এফেক্টটা। কিন্তু আমরা এবার পড়বো কি সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার যে প্রভাব, এটা আলোচনা করব। তো এটার জন্য আমার মিস্টার ভ্যান টপ একটা সূত্র দিছে, ভ্যান টপের সূত্র যেটাকে বলা হয়, ভ্যান টপের সূত্রটা কি ছিল, ভ্যান টপের সমীকরণটা ছিল লগ কেপি বা লগ কে ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে ডেল এইচটা কি, ডেল এইচটা হলো বিক্রিয়ার তাপ, আর তো জানি আমি মোলার গ্যাস ধ্রুবক,
গ্যাস ধ্রুবক। তো এইখানে আমি লগ কেপি বা কেই লিখি, সমস্যা নেই, একটা লিখলেই হলো। তো সাম্য ধ্রুবক তো কেপি কেসি দুইটাই হয়, মানে সাম্য ধ্রুবক কেই ধরতে পারো তুমি। তো আমি যদি এবার এই সমীকরণটাকে ধরো T1 টেম্পারেচার রে সাম্য ধ্রুবকের মান K1, T2 টেম্পারেচারে সাম্য ধ্রুবকের মান কত K2, এটা যদি চিন্তা করি এই সমীকরণ যদি আমি বের করি দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে, তাহলে কি আসে? তাহলে log K1 ইকুয়াল টু আসবে মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/T1 প্লাস কনস্ট্যান্ট, এটা হলো T1 টেম্পারেচারে। আর অনুরূপভাবে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম আমি। 2 নম্বর সমীকরণটা কি? T2 টেম্পারেচারে কত হবে? log K2 মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/T2। এই ডেরিভেশনটা আমাদের এখন দরকার নাই, এই ডেরিভেশনটা অনেক লম্বা ডেরিভেশন করে আসতে হবে। আরএনএস এর যে সমীকরণটা আমরা করছি, আমাদের আরএনএস এর সমীকরণের ডেরিভেশনটা আছে, ওইটার জাস্ট সক্রিয় শক্তির জায়গায় আমরা ডেল এইচটা বসাই দিলে মেইনলি সমীকরণটা চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার দেখো এই দুইটা সমীকরণ থেকে আমি কি পাই। 2 নম্বর সমীকরণটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ 2 থেকে যদি আমি 1 নম্বর সমীকরণটা বাদ দিই, তাহলে কি পাই? log K2 মাইনাস log K1 ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ডিভাইডেড বাই T2 মাইনাস প্লাস কনস্ট্যান্ট মাইনাস ডেল এইচ 2.303 আর ইন্টু 1/T1 প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, এইখান থেকে দেখো তাহলে আমি এখানে কি লিখতে পারি? মাইনাস আছে যেহেতু, তাহলে ডিভাইড করা যায় লগকে, log K2/K1 লেখা যায়, যেহেতু আমার মাইনাস আছে, গুণ থাকলে কি হয়ে যেত? যোগ থাকলে গুণ হয়ে যেত, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে থেকে আমি এটাকে উঠাই দিলাম, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আরেক লাইন আমি করে দিই, 2.303 আর ইন্টু 1/T2 প্লাস কনস্ট্যান্ট মাইনাসে প্লাস ডেল এইচ বাই 2.303 আর 1/T1 মাইনাস কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন এই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট কি কাটা যাবে, আর যদি আমি ডেল এইচটা যদি আমি কমন নেই, ডেল এইচ বাই 2.303 আর তাহলে এখান থেকে 1 মাইনাস 1/T1 টা আগে আসবে মাইনাস 1/T2, ঠিক আছে? এটা হলো আমার log K2/K1, ঠিক আছে? তাহলে আমি পরের পেজে করি। তাহলে আমি ফাইনালি কি পেলাম? ভ্যান ড্রপের সমীকরণ দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য log K2/K1 সমান সমান ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। আচ্ছা, এখন এই যে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা নিলাম, হয় T1 বড় অথবা T2 বড়, ঠিক আছে? দুইটা তাপমাত্রা নিছি ভিন্ন ভিন্ন টেম্পারেচারে। আমি কেসগুলো আলোচনা করি। প্রথমত আমি এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য চিন্তা করি। ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া, ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন, এটার জন্য যদি চিন্তা করো আমি কেস 1, দুইটা কেস। ধরো আমি তাপমাত্রা আমার বাড়াইলাম, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি তাপমাত্রা বাড়াইতেছি। T1 এর মান সাপোজ ধরে নাও এমনি T1 ধরো 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো 298 কেলভিন, আর T2 টা ধরো বাড়ায় আমি 320 কেলভিন করলাম সাপোজ। এটা মনে মনে সমস্যা নেই। তো তাপমাত্রা আমি যদি বাড়াই, এমনিতে আমার এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য ডেল এইচ এর মানটা কি আসবে? নেগেটিভ আসবে। এখন দেখো এই সূত্রের মধ্যে আমি যদি বসাই log K2 ডিভাইডেড বাই K1
এটা সমান সমান ডেল এস এর মানটা কি আসতেছে ভাইয়া, ডেল এস টা বসাই, সবই বসাই আমি, এই সূত্রটা আমি আরেকবার লিখি, 3.303 আর ডিভাইডেড বাই ইনটু 1/T1 মাইনাস 1/T2। এখন যেহেতু আমি শর্তটা কি কেস ওয়ানে কি তাপমাত্রা আমি বাড়াইছি, তাহলে T1 এর কি থেকে T2 মানটা কি বড়, যদি এই মানটা বড় হয়, ধরো আমার 1/298, এটা থেকে 1/320 যদি বিয়োগ করি, দেখো এই মানটা ছোট আসবে এটার থেকে, তাহলে এই মানটা আলটিমেটলি কি আসবে, পজিটিভ আসবে না, এই মানটা কি আসবে, পজিটিভ আসবে। আচ্ছা পজিটিভ আসলো, ডেল এস এর মানটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ আসলে এই টোটাল মানটা কি নেগেটিভ, তাহলে এই টোটাল মানটা কি নেগেটিভ, এই মানটা কি আসবে, পজিটিভ আসবে। পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি আসবে, আলটিমেটলি নেগেটিভ আসবে। তাহলে দেখো লগের মানটা কি আসছে, নেগেটিভ আসবে। এখন লগের মান যদি নেগেটিভ আসে, ধরো সাপোজ লগ 1/2 এটার মান, অথবা কি লগ ধরো 4 সাপোজ লগ, বড় একটা মান নেই তাহলে বুঝাইতে আর একটু সুবিধা হবে, লগ ধরো 3/5, ঠিক আছে, আর ধরো লগ 5/3। যদি লগের ক্ষেত্রে হরের মানটা বড় হয় মানে প্রকৃত হয়, তাহলে লগের মানটা আসবে কি নেগেটিভ, মনে রাখবা, ঠিক আছে। আর যদি আমার অপ্রকৃত হয় মানে কি লগের মানটা যদি বড় আসে, তাহলে সেটা আসবে কি, লগের মানটা কি আসবে, পজিটিভ আসবে। যেহেতু আমার এখানে কি আছে, নেগেটিভ আসছে, তার মানে আমার এখানে নিচের মানটা, হরের মানটা কি আসবে, বড় আসবে, মানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে K1 এর মানটা আমার কি হবে, বড় হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি পাইলাম, অতএব K1 ইজ গ্রেটার দেন কি K2 পাবো, এই শর্ত থেকে, বুঝাইতে পারছি। এখন T1 টেম্পারেচারে ছিল কি, T1 এর জন্য ছিল K1, T2 এর জন্য ছিল আমার কি K2। তার মানে আমার তাপমাত্রা, দেখো তাপমাত্রা T1 এর থেকে T2 টা বড়, সেই ক্ষেত্রে আমার K2 এর মানটা কি ছোট চলে আসছে। তার মানে কি তাপমাত্রা বাড়াইলে K এর মানটা কি ছোট হয়ে যায়। এখন Kটা কি, এটা নিয়ে তোমার সমস্যা, তাই তো। তুমি জাস্ট মনে করে দেখো যে আমরা ভরক্রিয়ার সূত্র থেকে আমরা যখন পড়ছিলাম যে রিঅ্যাকট্যান্ট থেকে আমার কি হয়, প্রোডাক্ট। এখন সাম্য ধ্রুবক ভরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করলে কি, প্রোডাক্ট, এটার ঘনমাত্রা, রিঅ্যাকট্যান্ট। এখন প্রোডাক্টের ঘনমাত্রা আমি যদি সাপোজ বাড়াই, প্রোডাক্টের ঘনমাত্রা আমি যদি কি করি, বাড়াই, তাহলে সেক্ষেত্রে K এর মানটা কি, K এর মান বাড়বে। প্রোডাক্ট ডিক্রিজ করলে K এর মান কি কমবে। অন্যদিকে রিঅ্যাকট্যান্ট যদি তুমি বাড়াও, সেক্ষেত্রে কি K এর মান কি কমে, রিঅ্যাকট্যান্ট যদি আমি কমাই সেক্ষেত্রেও কি K এর মান বাড়ে, তাই না। তার মানে এই যে K এর মানটা আমার উৎপাদের উপরে, বিক্রিয়কের উপরে কি নির্ভর করতেছে। উৎপাদ বাড়লে K এর মান বাড়বে, উৎপাদ কমলে K এর মান কমে। তার মানে এখানে যেহেতু K কমে গেছে, তার মানে কি উৎপাদের মানটা কি কমে যাবে না। K কমা মানে কি প্রোডাক্ট কমে গেছে, অথবা কি বিক্রিয়ক বেড়ে গেছে। তার মানে তাপমাত্রা, এখানে দেখো আমি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি বাড়াই, আমরা একটু আগে কি দেখেছি, তার মানে প্রোডাক্ট কি, এখানে প্রোডাক্ট কমে যাচ্ছে না। তাপমাত্রার সাথে আমার K এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক পেতেছি। তাপমাত্রা বাড়াইলে K কমে যাচ্ছে, ব্যস্তানুপাতিক। তার মানে তাপমাত্রার সাথে আবার K এর সাথে P এর সম্পর্কটা কি, প্রোডাক্টের সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে T ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু কি প্রোডাক্ট, এটা পাইতেছি। এখন এইটাকে দেখো তা আমরা মিলছে কিনা, এটা কি আমরা একটু আগে পড়ছিলাম না, তাপ, এই যে দেখো কোথায়, এখানে পড়াইছি না যে T এর সাথে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে প্রোডাক্টের মান কি কমে যায়। তাহলে মিলছে, মিলে গেছে। তাহলে দেখো এইখানে এইটা পাইলাম আমি, তার মানে কি তাপমাত্রা বাড়ালে উৎপাদ কমে, হ্যাঁ K কমে, তাই তো। এটা আমি পাইলাম। তাহলে কেস 1 গেল। এখন আমি কি তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রার মানটা কি করব, ডিক্রিজ করব, কমাবো। তার মানে আমার কেস 2 এটাতে কি, এবার আমি T1 টা
বড়, তাপমাত্রা তার মানে কি কমাইছি। তাহলে দেখো log K2 বাই K1 ইকুয়াল টু del H by 2.303 R divided by 1 by T1 minus 1 by T2। তাহলে এইবার আমি তাপমাত্রা কমাইছি, তার মানে কি ধরো 298 কেলভিন ছিল, এটা থেকে এবার কমায় 273 নিয়ে আসলাম। তাহলে এই বিয়োগফলটা কি আসবে, এই মানটা বড় এই মানটা কি ছোট না, তাহলে এটা আসবে কি নেগেটিভ। তার মানে এই মানটা কি আসতেছে, নেগেটিভ আসতেছে, এই মানটা আসতেছে কি নেগেটিভ। আর এই মান তো আগে থেকে কি নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে ভাইয়া, পজিটিভ হবে। এখন পজিটিভ হইলে লগের মানটা যদি পজিটিভ আসে, তার মানে কি K2 এর মানটা কি আমার বড় আসার কথা না, তার মানে আমার কি K2 গ্রেটার দেন আসবে কি K1। কখন, যখন আমার T1 গ্রেটার দেন T2। তাহলে এইখানেও তো আমার কি T সমান বাই কি K পাইতেছি, তাই না। তার মানে তাপমাত্রা কমাইলে কি আমি K এর মান কি এখানে বাড়তেছে, তাপমাত্রা হ্রাস করলে কি তাপমাত্রা কমালে সাম্য ধ্রুবক ধ্রুবকের মান বৃদ্ধি পায়। আর আগেরটাই কি ছিল, তাপমাত্রা বাড়াইলে সাম্য ধ্রুবকের মান কি কমে যায়, ঠিক আছে। তার মানে আমার তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের কি সম্পর্কটা আমি এখানে পেয়ে গেছি। ওকে, তাহলে আমি এটা দিয়ে এবারে কি আঁকাবো, গ্রাফ আঁকাবো। হ্যাঁ, তাহলে আমি গ্রাফটা কিভাবে আঁকাবো, দেখো আমার log K, সাপোজ log K ইকুয়াল টু, ওর সূত্র ইয়াটা কি ছিল, ভ্যান্ট্রফের 2.303 R ইন্টু কি 1 বাই টি প্লাস কনস্ট্যান্ট, এটাই তো আমার ফর্মুলা ছিল। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেইলেস এর মানটা কি, ফর এক্সোথার্মিক ডেইলেস আমার নেগেটিভ। তাহলে আমার log K এর মানটা আলটিমেটলি ফর এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য কি পাচ্ছি, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস del S ডিভাইডেড বাই 2.303 R ইন্টু 1 বাই টি প্লাস কনস্ট্যান্ট। এখন দেখো এইটাকে আমি যদি y অ্যাক্সিসে নেই, এইটাকে আমি যদি 1 বাই টি কে যদি আমি x অ্যাক্সিসে নেই, তাহলে এই জিনিস টোটালটা কি আসবে, ঢাল m, এবং এটা কি কনস্ট্যান্ট c। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি, এই রেখার সাথে যদি আমি যদি এই সমীকরণটাকে যদি কম্পেয়ার করি, তাহলে আমার ইজিলি গ্রাফ আঁকানো যাবে। এখন y ইকুয়াল টু mx প্লাস সি এর গ্রাফটা কি, তিনটা গ্রাফ আমার দেখো সরলরেখার গ্রাফগুলা। প্রথমত আমি y ইকুয়াল টু mx প্লাস সি এর গ্রাফ আঁকাবো, তারপরে আমি গ্রাফ আঁকাবো y ইকুয়াল টু mx, তারপরে কি y ইকুয়াল টু mx মাইনাস সি। দেখো এখানে তিনটা রেখার গ্রাফ আঁকালাম। প্রথম সমীকরণটা দেখো, ঢাল x অক্ষের ধনাত্মক দিক কোনটা, এইটা, এই ধনাত্মক দিকের সাথে যদি যে কোণ উৎপন্ন করে সেটা হলো কি আমার ঢালের মান। এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে মানে 90 ডিগ্রি থেকে কম, তাহলে সেইগুলো কি পজিটিভ না সব। কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan থিটার মানটাই হলো আমার ঢাল। এখন এখানে যে কোণটা উৎপন্ন করতেছে এই কোণটা কি 90 ডিগ্রি, মানে ফার্স্ট ভিতরে বা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, ফার্স্ট কোঅর্ডিনেটে tan এর মান কি পজিটিভ। তার মানে কি এখানে ঢালের মানটা কি পাবা, পজিটিভ পাবা সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এখন এই যে y অক্ষ, এই অক্ষ থেকে যতটুকু অংশ কাটছে সেটা হলো আমার c। এখানে c এর মান কত, এই সমীকরণের জন্য c এর মান গ্রেটার দেন 0, কারণ 1 এর থেকে বেশি, 0 থেকে বেশি, এটা কি মূল বিন্দু দিয়ে গেছে, তার মানে এখানে কি c এর মান 0। এবং এইদিকে কি নেগেটিভ না y অক্ষের, এই জন্য এখানে c এর মানটা কি নেগেটিভ দিকে চলে গেছে। তো এই তিনটা সমীকরণ, এটা হলো প্রথম সমীকরণ, এটা হলো কি দ্বিতীয়, এটা হলো কি তৃতীয়, 1 2 3। এখন যেহেতু আমার ভ্যান্ট্রফের সমীকরণটা কি, এই সমীকরণটাকে, এই সরলরেখার এই সমীকরণটাকে ফলো করতেছে, তাহলে আমার গ্রাফটা কেমন আসবে, আমি যদি গ্রাফটা আঁকাই, log k ভার্সেস 1 বাই টি, তাহলে গ্রাফটা আসবে এইরকম, বুঝাইতে পারছি, গ্রাফটা আসবে এইরকম।
এবং এটা ঢাল কি আসবে, এটা ঢাল আসবে প্লাস ডেল এইচ 2.303 আর। বুঝাইতে পারছি? এখন দেখো এই দিক থেকে মূল বিন্দু থেকে যত এদিকে যাচ্ছি তাপমাত্রার মানটা কি তত কমতেছে, কারণ তাপমাত্রা 1/T আছে, 1/T এর মান এদিকে বাড়তেছে, মানে কি তাপমাত্রা উল্টা মানে কমতেছে। তো তাপমাত্রা যদি এদিকে থেকে এদিকে যায় কমে, কে এর মানটা কি আস্তে আস্তে বাড়তেছে না? তাপমাত্রা কমলে কে এর মান বাড়ে, তাপমাত্রা এদিকে কি বাড়ে, তাহলে কি কে এর মানটা কি কমতেছে না? বুঝাইতে পারছি? তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ভ্যান ট্রপের সমীকরণ ব্যবহার করে আমি কি মানে সাম্য ধ্রুবক ভার্সেস 1/T এর তাপমাত্রা যে গ্রাফটা এটা আঁকাইলাম, কার ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে আমি চাইলে লন দিয়েও করতে পারি। এটা কি? এটা ছিল তোমার লগ কে ভার্সেস 1/T এর গ্রাফ। এখন আমি যদি বলি ভাইয়া লন কে, এখন লন কে ভার্সেস 1/T এটাও আঁকানো যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে 2.303 এটা আসবে না, কারণ লগ আর লনের মধ্যে এটাই পার্থক্য। হ্যাঁ, লন কে ডিভাইডেড বাই 1/3 এটা এরকম আসে। এখন এখানে আমি লাগাই দিলাম না, কারণ এই পয়েন্টে আসলে কনস্ট্যান্ট হয়ে যাবে সাম্যবেগের মানটা, তো তাপমাত্রা এতে কনস্ট্যান্ট আসার কথা না, এই জন্য আমি একটু গ্যাপ রাখছি। ঠিক আছে, তো এইখানে আমার লন কে এটার জন্য যে ঢালটা পাবা সেটাও কি প্লাস ডেল এইচ ডিভাইডেড বাই আর, শুধু এখানে আর আসবে। ঠিক আছে, তাই তাপমাত্রা এদিক থেকে এদিকে কি তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা কমলে কি এদিক থেকে এদিকে কি, এদিক থেকে এদিকে যত যাচ্ছি আমার কে এর মান কি বাড়তেছে। ঠিক আছে, ডান। তাহলে আমার মোটামুটি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা কেস পড়ে ফেললাম। এখন আমি আসি লাস্ট তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যে চিন্তা করি কেস 1 ফর এন্ডোথার্মিক, না ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন, endothermic reaction, for endothermic reaction case 1, case 1 এখানে কি ডেল এসটা কি অবভিয়াসলি পজিটিভ, আর তাপমাত্রা আমি প্রথমে কি করব, তাপমাত্রা একবার বাড়াবো। T1 এর থেকে তাপমাত্রা T2টা কি বড়, ওই আগের মতো, ধরো তুমি 298 আর হলো কি এটা T1 আর T2টা কত, T2টা হলো 320 কেলভিন। তো এখানে আমার log K2 বাই K1 এটার মান আসবে ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর টু 1/T1 মাইনাস 1/T2। এখন দেখো তাপমাত্রা যেহেতু আমি বাড়াইছি, তার মানে এই মানটা 1/298 বিয়োগ 1/320, অবভিয়াসলি এই মানটা কি আসবে, পজিটিভ আসবে, কারণ এই মানটা কি ছোট, এই মানটা কি বড়, বড় থেকে ছোট বাদ দিলে অলওয়েজ মানটা কি পজিটিভ, তাহলে মানে এই মানটা কি পজিটিভ। আর এইখানে কি অলওয়েজ, এটা তো ডেল ইজ পজিটিভই, তাহলে এইটাও কি পাবো, পজিটিভ পাবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা পজিটিভ, এটার সাথে গুণ করতেছি কি এটাও পজিটিভ, তাহলে লগ K2 বাই K1 এই যে মানটা পাইছি এই মানটা কি অ্যাকচুয়ালি পজিটিভ না, পজিটিভ, পজিটিভ গুণ করলে কি পজিটিভ আসে। এখন লগের মান যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই কি এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত মানে কি উপরে হরটা কি লবটা বড়, হরটা কি ছোট, তার মানে K2টা বড় হবে কার থেকে, K1 এর থেকে। এখন দেখো তাপমাত্রা বাড়াইছি, T1 এর জন্য ছিল কি K1, T2 এর জন্য পাইছে কি K2। এখন তাপমাত্রা T1 এর থেকে যদি T2 বড় হয় সেক্ষেত্রে K1 এর থেকে K2 বড় হয়ে যাচ্ছে, তার মানে তাপমাত্রা বাড়ানোর কারণে কি সাম্য ধ্রুবকের মান বেড়ে যাচ্ছে, অতএব তাপমাত্রার সাথে K এর সম্পর্কটা কি সমানুপাতিক। এখন তাপমাত্রার সাথে K এর সম্পর্ক, K এর সাথে আবার P এর সম্পর্ক কি ছিল, একটু আগে দেখলাম সমানুপাতিক ছিল, প্রোডাক্ট বাড়লে K বাড়ে, তার মানে তাপমাত্রার সাথে আমার প্রোডাক্টের সম্পর্কটাও কি সমানুপাতিক পেতেছি। তার মানে এখানে দেখো তাপমাত্রা আমি যদি বাড়াই, তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক K বৃদ্ধি পায়, সাম্য ধ্রুবক K এর মান বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে না, হ্যাঁ বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বাড়াইলে সাম্য ধ্রুবকের মান কি বৃদ্ধি পায়, মানে প্রোডাক্ট বৃদ্ধি পায়। এটা আমরা এই যে পড়ে আসছি না, দেখো তো এখানে কি পড়ছি, দেখো তো এই যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে বা এন্ডোথার্মিক, আচ্ছা আমি কি ওটা এক্সোথার্মিক লিখছি কিনা দেখি তো,
না ফর এন্ডোথার্মিক ঠিকই আছে। তো এখানে দেখো এই যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন তাপমাত্রা বাড়াইলে প্রোডাক্ট বাড়ে, তাপমাত্রা কমাইলে কি প্রোডাক্ট কমে, এটা আমরা পাইছিলাম তাই না? তাহলে এইখানে সেম জিনিসটা আসতেছে না? এখানে দেখো তো সেম জিনিসটা আসতেছে না? আচ্ছা সেম জিনিসটা আছে, তাপমাত্রা বাড়লে সাম্যদ্রব্যের মান কি বৃদ্ধি পায়, মানে কি প্রোডাক্ট বৃদ্ধি পায়। এখন যদি আমি তাপমাত্রা আমি কি করি কমাই, তাপমাত্রা আমি যদি এবার কমাই কেস 2 এন্ডোথার্মিকের জন্য কেস 2, ঠিক আছে? এবার আমি তাপমাত্রা কি কমাই দিব, তার মানে T1 এর মানটা কি হবে T2 থেকে বড়, তাহলে log K2/K1 এটার মান আসবে ΔH 2.303 আর 1/T1 মাইনাস 1/T2, ঠিক আছে? এখন কমাইছি তার মানে কি এই মানটা কি আসবে এবার আসবে এটা কি নেগেটিভ, আর এটা তো অলওয়েজ পজিটিভ তাই না? তাহলে log K2/K1 এই মানটা কি পাইতেছি পজিটিভ ইনটু নেগেটিভ, আলটিমেটলি পাইতেছি নেগেটিভ। এখন নেগেটিভ আসা মানে কি, লগ এর মানটা নেগেটিভ আসা মানে হলো গিয়ে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হইলে কি প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে যেহেতু, তাহলে আমার এখানে K1 এর মানটা থেকে কি K2 এর মানটা কি হবে, বড় হবে না ছোট হবে? অবশ্যই K1টা নিচেরটা বড় হবে, উপরটা ছোট হইলেই তো আমার সেটা প্রকৃত হয় তাই না? তাহলে K1 এর মানটা হবে কি K2 থেকে বড়, যেহেতু আমার কি T1টা বড় কার থেকে T2 থেকে। এখান থেকে আমি কি পাইতেছি T বাড়াইলে T এর সাথে K সম্পর্ক সমানুপাতিক, তার মানে এখানে T কমাইছি দেখে আমার Kটাও কি হয়ে গেছে কমে গেছে। আগেরটার ক্ষেত্রে কি ছিল T বাড়াইছিলাম K বাড়ছে, এটার ক্ষেত্রে কি T কমাইছি K কমে গেছে, তার মানে তাপমাত্রা কমাইলে তাপমাত্রা হ্রাস করলে সাম্যধ্রুবক K এর মান হ্রাস পায়, সাম্যধ্রুবক K এর মান হ্রাস পাবে, সাম্যধ্রুবক K এর মান হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে আমার K এর সাথে আবার কি P এর সম্পর্ক কি, তাপমাত্রা কমাইলে প্রোডাক্টের মানটাও কি কমে যাবে তাই না? আচ্ছা তাহলে আমি দুইটা কেস পেলাম, এখন লাস্ট কি আমি করব এখানে গ্রাফ আঁকাবো। তাহলে দেখো ভ্যান টপের যে সমীকরণটা কি ছিল, log K ইকুয়াল টু কি মাইনাস ΔH ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/T প্লাস কনস্ট্যান্ট। এখন এইখানে ফর এন্ডোথার্মিক ΔHটা কি হবে ভাইয়া পজিটিভ, হ্যাঁ পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি আসতেছে দেখো তো, log K ইকুয়াল টু মাইনাস আসতেছে, ঠিক আছে 2.303 আর ইন্টু 1/T প্লাস কনস্ট্যান্ট। এখন এইটাকে আমি যদি y অ্যাক্সিসে নেই, এইটাকে আমি যদি x অ্যাক্সিসে নেই আগের মতো, তাহলে এইটা কি আমার ঢাল চলে আসে না? এই ঢালের মানটা আসতেছে কি নেগেটিভ, আর এটা তো কনস্ট্যান্ট c। এখন যেহেতু আমার y ইকুয়াল টু, তাহলে কি পাইতেছি সমীকরণটা এইটার মতো পাইতেছি না, y ইকুয়াল টু mx মাইনাস mx প্লাস c না? আচ্ছা এখন এইটার গ্রাফ আমাকে আঁকাইতে হবে। এটার গ্রাফ দেখো, যেহেতু কি y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c, y ইকুয়াল টু মাইনাস mx, একটা হলো কি y ইকুয়াল টু মাইনাস mx মাইনাস c, এই তিনটা গ্রাফ আঁকাবো। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো আমার ঢাল, যেহেতু আমার ঢালটা কি নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখো এই তিনটা গ্রাফ যদি আমি আঁকাই, এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন করে, এই কোণটা কি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে কি ছোট না? ছোট হইলে সেই কোণটা কি বলে স্থূল কোণ, এবং এই স্থূল কোণ হইলে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কোণটা, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মানটা কি নেগেটিভ, তার মানে কি ঢাল নেগেটিভ। তাহলে এইটার জন্য ঢাল নেগেটিভ, এটার জন্য কি ঢাল নেগেটিভ, এটার জন্য ঢাল নেগেটিভ। এইখানে এটা মূলবিন্দুগামী, তাহলে c এর মান কত 0, এটার জন্য কত c এর মান গ্রেটার দেন 0, এটার জন্য c এর মান কত লেস দেন 0। তার মানে এটা 1 নম্বর সমীকরণ যদি ধরি, এটা 2, এটা কত 3, 1 2, এটা কত 3। তাহলে
তাপ হারি বিক্রিয়ার জন্য গ্রাফটা কি রকম আসছিল ভ্যান্টবের, y = -mx + c এর মতো না? তাহলে আমার গ্রাফটা আসবে কি 1 নম্বর গ্রাফের মতো। তাহলে আমি ভ্যান্টবের সমীকরণের গ্রাফটা যদি আঁকাই log k ভার্সেস 1/t, এটার গ্রাফটা হবে কিরকম? হ্যাঁ, এইরকম হবে, এরকম হবে। দুই পাশে আমি মিলাচ্ছি না, কারণ কি মিলাইলে কি হয়ে যাবে, ওই পয়েন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমার এটার জন্য আমার ঢাল কত আসবে? ঢালটা আসবে -∆h/2.303 আর। ঠিক আছে, এটা ঢালের মান। এখন দেখো তাপমাত্রা যদি বাড়াই, এদিকে কি তাপমাত্রা কমে, এদিকে কি হইতেছে তাপমাত্রা কমতেছে। কমলে কে এর মানটাও কি হয়ে যেতেছে, কমতেছে না? তাপমাত্রা আমার এদিকে কি বাড়তেছে, তাহলে কে এর মানটা কি বাড়তেছে। তার মানে এদিক থেকে এদিকে কি কে এর মান বাড়তেছে, আর এদিক থেকে এদিকে যত যাচ্ছি তাপমাত্রা কমতেছে, কে এর মানটাও কি হচ্ছে, কমতেছে। তাই তাপমাত্রার সাথে কে এর সম্পর্কটা আমি এখান থেকে দেখাইতে পারি। বুঝা গেছে? তাহলে সামারি অল ওভার যদি আমি পুরো বিষয়টা যদি চিন্তা করি, যে আমি আজকে কি পড়াইলাম, এখানে তাপমাত্রার উপরে কি সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা মেইনলি প্রভাবটা পড়াইলাম, তাই না? তো আরেকটা পড়াইছি কি সাম্যের অবস্থানের উপরে, সাম্যের অবস্থানের উপরে পড়াইছি তাপমাত্রার প্রভাব। আরেকটা হলো সাম্য ধ্রুবকের উপরে। এখন সাম্য ধ্রুবকের যখন বলবে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো, তুমি তেমন কিছু না লেখেও যদি মনে করো ওই ভ্যান্টবের জাস্ট সমীকরণটা লিখে জাস্ট এই যে log k ভার্সেস log 1/t এই গ্রাফটাই চায়। ঠিক আছে, এই গ্রাফটা আঁকায় দিতে হবে। এই যে এটা একটা গ্রাফটা আমি আরেকবার সামারি দিয়ে দিই, আঁকায় দিই আর কি। হ্যাঁ, log k ভার্সেস 1/t যদি তোমাকে বলে log k ভার্সেস 1/t, এটা কার জন্য? ফর এক্সোথার্মিক। আর যদি বলে log k ভার্সেস 1/t, এটা কার জন্য আঁকাইতে বললে, যদি বলে যে এটা আঁকাও এন্ডোথার্মিকের জন্য, তাহলে গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, তাহলে ফর এন্ডোথার্মিক। যখন তোমাকে এই কোশ্চেনটা দিবে তখন তুমি দুইটা গ্রাফ আঁকাবা। গ্রাফ আঁকায় কি করবা, বলবা যে এদিক থেকে এদিকে গেলে, বাম থেকে ডান দিকে গেলে কি 1/t সময় তাপমাত্রা কি এদিক থেকে কমতেছে, তাপমাত্রা কমতেছে, কিন্তু কে এর মান কি বাড়তেছে। তাপমাত্রা কমলে কে এর মান বাড়া মানে প্রোডাক্ট বাড়া, কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপমাত্রা এদিকে কি বাড়লে কে এর মানটা কি কমতেছে। ঠিক আছে, আবার এদিকে কমলে কমতেছে, বাড়লে বাড়তেছে। এই ব্যাখ্যাগুলো জাস্ট বাংলায় লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমার টপিকটা এই পর্যন্তই ছিল। আমি নেক্সট আরেকটা সুন্দর একটা টপিক নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে আপলোড করে দিব। ঠিক আছে, ধন্যবাদ।